আমরা একটু জায়গা নিয়ে বসে পড়ি, এই জায়গাটা একটু খালি রাখি সাংবাদিকদের জন্য। প্রচারের প্রসার আমাদেরকে টিভি মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া খুব দারুণভাবে সহযোগিতা করছে। আমরা জোটের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদের নিকট। সে বিষয়ে কথা বলবো আমি একজন শিক্ষক নেতার সাথে। যদি আপনার আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা থেকে আমি আসছি। পাউডা উচ্চ বিদ্যালয় কলেজের আমি সিনিয়র শিক্ষক। আমরা এখানে 7 দিন ধরে অবস্থান করছি। আজকে আমাদের 7ম দিন। এখন পর্যন্ত মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার নিকট আমাদের যে বার্তা পাঠানো হয়েছে, গত 2 দিন আগে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশে মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট একটা প্রতিনিধি দল গিয়েছিলেন। সেখানে আমরা একটু বসে পড়ি, সবাই সবার স্থান থেকে একটু বসে পড়ি। বসে পড়লে সুন্দর দেখা যাবে। আমাদের যে সমস্ত ম্যাডামরা গান পারেন আপনারা একটু আগায় আসবেন, কবিতা আবৃত্তি ওভাবেই আপনারা আসবেন। কিন্তু আমাদের অর্থনৈতিক সংকট, স্যার আমাদের অনশন থেকে দেখানো লাগবে, আপনারা দয়া করে বসেন। আমাদের প্রায় 100-এর উপরে অনশনরত শিক্ষক কর্মচারী আছেন, ওনাদেরকে দেখাতে হবে। আপনারা বসে পড়ুন। বাজেটে আমাদের 10% দেন, আগামী বাজেটে আপনাদের সেখান থেকে আমাদের 10% দেন। কিন্তু আমাদের দাবি ছিল 20%। কিন্তু আর আমাদের মেডিকেল ভাতা ছিল 1500 টাকা দাবি। আর আমাদের কর্মচারী ভাইদের একটা দাবি ছিল, সেটা হলো 75% উচ্চ ভাতা। এই সব 3টা দাবি মিলে আমাদের ছিল একটা প্রজ্ঞাপন জারি করার কথা। কিন্তু ওনারা 20%-এর আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। আশা করেছিলাম যে আমাদের এই সরকার, আমাদের যে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সম্মানিত শিক্ষক এবং কর্মচারী ভাইরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আমাদের এই শহীদ মিনারে আপনারা জানেন অবস্থান করছি। আমরা খুব যে আমরা আজকে 7 দিন যাবৎ মাত্র আমাদের একটা শিক্ষকের বাংলাদেশের রাজধানী ঢাকার 12,500 টাকা প্রদান করা হয়। কিন্তু একজন সরকারি হাই স্কুলের যে বেতন দেওয়া হয় সেখানে 45% বাড়ি ভাড়া দেওয়া হয়। কিন্তু একটা দেশে এত বৈষম্য কেন? আমাদের কোন সহযোগিতা কালের কণ্ঠ সাংবাদিকের একটি মাইক্রোফোন যদি কেউ পেয়ে থাকেন আমাকে এসে দেন। কালের কণ্ঠের প্রতিনিধি এসেছে, যে আমাদের কালের কণ্ঠের যে সাংবাদিক ভাইটি অসুস্থ হয়েছিলেন আমাদের বিক্ষোভ মিছিলে, ওনার ওই ভয়ঙ্কর ওখানে পড়ে গিয়েছে। যদি কেউ পেয়ে থাকেন এটি মিডিয়ার জিনিস, আমরা ওনাদেরকে হস্তান্তর করবো, আমাদেরকে এনে পৌঁছে দেবেন। মেনে নেন, আমাদের শ্রেণীকে পাঠিয়ে দেন। আমরা 7 দিন ধরে এখানে অনাহার অধ্যাহারে যাচ্ছে। আমরা নিজের টাকা খরচ করে আমরা এই শহীদ মিনারে অবস্থান করি। আমাদের কেউ টাকা দিচ্ছে না বা কারো আমরা সাহায্য সহযোগিতা আমরা এখানে আসিনি। আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের নিজেদের দাবির প্রয়োজনে আমরা এই শহীদ মিনারে অবস্থান করি। কালের কণ্ঠের ভাই, আপনি যে ভ্রমটা খুঁজছেন এই ভ্রমটা স্টার নিউজ যিনি রিপোর্টার আছেন ওখানে উপস্থিত ছিলেন, ওনার কাছে ভ্রমটা আছে। কালের কণ্ঠের যে ভাইটি আপনার মাইক্রোফোনের ভ্রমটা খুঁজেছিলেন, আমরা এখন টেলিভিশনের কর্মসূচি, লং মার্চ কর্মসূচি আমরা করতে বাধ্য হব। এটা আমাদের সিদ্ধান্ত। আপনারা তো সবাই এখন আন্দোলনে আছেন না? কেউ কোনো শিক্ষক শ্রেণীকক্ষে আছেন এবং আপনারা কোনো শিক্ষক আন্দোলনে আছেন? আমাদের গত 12 তারিখ থেকে আমাদের শিক্ষক নেতা দেলাওয়ার হোসেন আজিজ স্যার যে নির্দেশ দিয়েছেন, সারা বাংলাদেশ থেকে সকল শ্রেণী কার্যক্রম বিরোধী থাকবে। ওনার ডাকে আমরা বাংলাদেশের সকল জেলা, সকল উপজেলা থেকে প্রত্যেকটা পর্যায় থেকে, প্রত্যেকটা স্কুল থেকে আমরা শ্রেণী কর্মবিরোধী ঘোষণা করেছি। ওনার সাথে একত্রে ঘোষণা করছি। উনি যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা সেই সিদ্ধান্তে অটল আছি। তো এখন আপনারা তো আজকে সম্ভবত আজকে তো আপনারা কালো পতাকা মিছিল করেছেন, এবং আপনাদের কয়েকজন সদস্য এখানে অনশন করছেন। জি, পরবর্তীতে আপনাদের কি পদক্ষেপ কি এসেছে বা আসছে? পরবর্তী পদক্ষেপ আমাদের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে নাই। তবে সহকর্মী ভাইরা যারা বক্তব্য দিবেন আপনারা এই যে আমরা 1 মিনিটের মধ্যে শেষ করবেন, আর যারা দিবেন তারা লিখে টোকেন দিতে পারেন। তবে শুধু দাবি দাবা সংক্রান্ত বিষয়ে বক্তব্য হবে, অন্য কোনো বিষয় এখানে আনা যাবে না। লিখিত টোকেন দেন। আমরা শহীদ মিনারে অবস্থান করছি, আমাদের এই মানবিক দৃষ্টিটা অবশ্যই
প্রধান উপদেষ্টার নিকট পৌঁছে যাবে এবং স্যার আপনারা একটু সামনে থেকে সরেন, স্যার মিডিয়াকে একটু জায়গা দেন, সামনে থেকে সরেন প্লিজ, আমাদের এই দাবিটা মেনে এই জায়গাটা একটু ক্লিয়ার রাখেন। আপনাদের সাথে আমরা রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠন যে আমাদের দাবি আদায় বদ্ধপরিকর, বিষয়ে যদি বলতেন। আমাদের এই অতএব আমরা আমাদের মিডিয়া ভাইদেরকে সহযোগিতা করি। এখানে আসছি আমাদের এনসিপির পক্ষ থেকে আমাদের সঙ্গে একত্র ঘোষণা করছেন, অন্যান্য রাজনৈতিক দলও আমাদের সঙ্গে ঘোষণা করছেন, জামাতের তো সহযোগিতা ভাইরা আমাদের সঙ্গে একত্র ঘোষণা করছেন, এর পাশাপাশি অন্যান্য দল থেকেও আমাদেরকে সহযোগিতা করছেন। গণ অধিকার পরিষদ আজকে বিএনপি একটা মানে বিজ্ঞপ্তি বা এই ঘোষণা দিয়েছে, আপনারা কি জানেন? বিএনপি থেকে একটা ঘোষণা আসছে, তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনে তারা যদি জয়লাভ করেন আমাদের এই শিক্ষক 6 লক্ষ যে শিক্ষকের যে দাবি, উনি সেই দাবিটা হলো আমাদের জাতীয়করণের কথা উনি বলছেন, সেই দাবিটা উনি পূরণ করবেন। আগামী যদি সামনে নির্বাচন উনি জয়লাভ করেন সেটা উনি বিবেচনায় করবেন এবং জাতীয়করণ ঘোষণা দিচ্ছেন, এটা আমরা জানতে পেরেছি। এটা আপনাদের প্রতিক্রিয়া কি, আপনারা কি বলছেন? এটা আমাদের প্রতিক্রিয়া। আমরা শিক্ষক সমাজ দীর্ঘ 54 বছর থেকে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত হয়ে আসছি। আমাদের দাবি এখন পর্যন্ত সেভাবে কেউ পূরণ করেনি। আমরা ধাপে 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 এগিয়ে আমরা এই পর্যায়ে আসছি। তবে আমরা এইটুকু বলতে পারি, আমাদের যে প্রজ্ঞাপনের জন্য আমাদের একজন ভাই প্রতীকী শিক্ষা উপদেষ্টা দাবি না মানার জন্য ন্যারো হচ্ছেন, জাতীয় মাথা পর্যায়ে ছেড়ে ফেলে আমাদের যে দিচ্ছেন। সিদ্ধান্ত, এখন বিএনপি দল থেকে যদি আমাদের সাথে একত্র ঘোষণা করে আমাদের এই শহীদ মিনারে এসে তাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আসে যার ঘোষণা দেয়, তাহলে আমরা সেই বিষয়টা বিবেচনা করে দেখব। দর্শক, আপনারা ছিলেন চ্যানেল আয়ের সাথে। আপনারা দেখলেন যে এখানে আমরা শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক নেতারা এবং শিক্ষকরা তাদের যে স্যার আমরা সাংবাদিকদেরকে একটু জায়গা দিই, একটু জায়গা দিয়ে আমরা ভিন্ন জানাই। বলছেন এবং তাদের পুরোপুরি দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন থেকে সরে যাবেন না এমনই বলছেন। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং তারা বিভিন্ন আন্দোলনের সাথে বিভিন্ন কর্মসূচিও দিচ্ছেন। তারা কালো পতাকা মিছিল করেছেন, তারা অনশনে আছেন, তারা এবং 7 দিন ধরে এখানে অবস্থান কর্মসূচি করছেন। তো পরবর্তীতে আমরা তাদের যে কার্যক্রম বা তাদের আপডেট আপনাদেরকে জানাবো। এখন আপনাদেরকে এই মুহূর্তে বিদায় জানাচ্ছি। আমি সাইদুজ্জামান দীপু, ধন্যবাদ।